হরে কৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা, রাধারানীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি মোচার পাতুরি। মোচার পাতুরিটা বানানোর জন্য এখানে আমি কিছুটা মোচা বেছে নিয়েছি। ছাড়াতে সবাই পারে, এর জন্য ছাড়ানোটা আমি আর দেখালাম না। এখন এইগুলোকে আমি কেটে নেব। যতটা পারবেন ছোট ছোট করে কেটে নেবেন, যতটা পারা যায়, তাহলে পাতুরিটা খেতে খুবই সুন্দর হবে। এই দেখুন, আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইরকম ভাবে সবগুলো কেটে নিচ্ছি। আর এখানে আমি একটু জলের মধ্যে হলুদ দিয়েছি। এই হলুদের জলের মধ্যেই এই মোচাটাকে রেখে দেবো, তাহলে আর কালো হবে না। তাহলে একইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। এই যে আমি মোচাগুলো কেটে নিয়েছি, যতটা সম্ভব ছোট ছোট করেছি। একটা ফ্রাই প্যান নিয়েছি আর একটু হলুদ দিয়েছি ফ্রাই প্যানে। এই হলুদ জলে এখন এই মোচাগুলো দিয়ে দেবো। এই মোচাগুলো এখন আমি সেদ্ধ করে নিচ্ছি। ফ্রাই প্যানটা আমি গ্যাসের চুলায় বসিয়ে দিলাম। আর এখন ঢাকা দিয়ে মোচাটাকে সিদ্ধ করে নিচ্ছি। ওইদিকে মোচাটা সিদ্ধ হতে থাক, আর এইদিকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি কিছুটা সাদা কালো সর্ষে, আর এখানে নিয়েছি কিছুটা সাদা সর্ষে, একসঙ্গে নিয়ে নিচ্ছি। আর 4টে কাঁচা পাকা লঙ্কা দেখুন দিয়ে দিচ্ছি। আর একটু দিয়ে দেবো জিরে। এই মশলাগুলোকে আমি একটু বেটে নিয়ে আসছি। মোচাটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই গামলার মধ্যে একটু চিপে চিপে নিয়ে নেব। দেখুন জল বেরোচ্ছে। এইভাবে চিপে চিপে নিতে হবে। আমি চিপে চিপে নিয়ে নিচ্ছি। চিপে চিপে আমি নিয়ে নিলাম। আর এখানে এই যে সর্ষে বাটাটা এখন দিয়ে দেব। আর এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতন। আমি আগে কোনো লবণ দিইনি, এখন পরিমাণ মতন দিয়ে দিলাম। দিয়ে দেব হলুদ। আন্দাজ মতন দিয়ে দেবেন। আর এখন দিয়ে দেব সর্ষের তেল। বেশ খানিকটা দিয়ে দিলাম। আর এখন হাতে মেখে নেব। মাখা হয়ে গেল। এটাকে এখন রেখে দিয়ে, যেহেতু আমি কলা পাতায় পাতুরিটা বানাবো, কলা পাতাগুলো একটু উনুনে ছেঁকে নিচ্ছি। একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এই কলা পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এখন একটু ছেঁকে নেব, তাহলে কলা পাতাটা নরম হবে, মুড়তে সুবিধা হবে। এরকম ভাবে একটুখানি ছেঁকে নিলেই হয়ে যাবে। এরকম ভাবে মুড়লে আর ভাঙবে না।
দেখুন একটা ছাকা হয়ে গেল আমার। যেভাবে ঘুরাবেন কিন্তু এখন ভাঙবে না, এভাবেই আমি সবগুলো ছেঁকে নিচ্ছি। সবগুলো কলাপাতা আমার ছাকা হয়ে গেছে। এখান থেকে একটা নিয়ে নিচ্ছি, এইভাবে পেতে নেব কলাপাতাটা। আর এখন এই কলাপাতার উপরে মোচা দিয়ে দেব। মোচাটা দিয়ে দিলাম। মাঝখানে একটা চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দুই পাশ থেকে এভাবে মুড়ে দেব। এইভাবে মুড়ে দিলাম। একটা সুতো নিয়েছি, গিট মেরে দেবো। দেখুন একটা পাতুরি আমার রেডি হয়ে গেছে, বাকিগুলো একইভাবে করে নিচ্ছি। সবগুলো পাতুরি আমার বানানো হয়ে গেছে। এই দেখুন, আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু সরষের তেল। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেল, এই পাতুরিগুলো আমি এখন দিয়ে দেবো। 3টে পাতুরি একসঙ্গে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটা একদম হালকা করে দিচ্ছি। কিছুক্ষণ রান্না করে নেব, 4 মিনিটের মতন রান্নাটা করে নিলাম। এখন উল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সব দুটো আছে, একইভাবে ভেজে নিচ্ছি। সবগুলো পাতুরি আমার হয়ে গেছে। একটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। সুতোটা আমি আগেই খুলে নিয়েছি।
যে আর আমার এই পাতুরির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানীর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।